বাণীপুর লোকোৎসব মেলা, যা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। বাণীপুর লোকোৎসব মেলায় আপনি কিভাবে আসবেন? কলকাতা থেকে বনগাঁগামী ট্রেনে আপনাকে হাবড়া স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে টোটো করে মাত্র 5 থেকে 7 মিনিটে আপনি পৌঁছে যাবেন বাণীপুর লোকোৎসব মেলায়। মেলাটি চলবে 3রা জানুয়ারি থেকে 11ই জানুয়ারি পর্যন্ত। এবছর এই মেলাটি 69তম বর্ষে পদার্পণ করল। ওরে পাগল আনন্দ সমীরণে সমীরণে, শান্তিনিকেতনের পর রাজ্যের দ্বিতীয় বৃহত্তম লোকোৎসব এই বাণীপুর মেলা। 69 বছর ধরেই এই মেলা হয়ে আসছে হাবড়া বাণীপুর এলাকায় পিজিটি ময়দানে। এখানে এলে আপনি প্রায় 1400-এরও বেশি স্টল দেখতে পাবেন। দেখুন কী সুন্দর ছাঁচের মাধ্যমে বিভিন্ন ডিজাইন তৈরি করছে। এই মেলায় আপনি সমস্ত কিছুই পেয়ে যাবেন। পিঠে পুলি থেকে জিলাপি এবং বাদাম থেকে পাঁপড় ভাজা, সব কিছুই পেয়ে যাবেন এখানে। দেখুন কি সুন্দর হাতের কাজের মাধ্যমে ঝুড়ি বোনা হচ্ছে। বাণীপুর লোকোৎসব ও মেলাটি চলবে 3রা জানুয়ারি থেকে 11ই জানুয়ারি পর্যন্ত। বাণীপুর লোকোৎসব ও মেলায় মূল মঞ্চটি রতন টাটা ও জাকির হোসেনের স্মরণে নামকরণ করা হয়েছে। ঢাকায় পিঠে ঘর, এখানে এলে আপনি বিভিন্ন রকমের পিঠে পেয়ে যাবেন বিভিন্ন রকম দামে। এখানে রসবড়া থেকে শুরু করে ক্ষীরের পাটিসাপটা সমস্ত কিছুই পেয়ে যাবেন। প্রত্যেক দিনই এই মেলায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি নাটক, যাত্রাসহ বিভিন্ন লোকসংস্কৃতি আয়োজন করা হয়ে থাকে। এই মেলায় বিশেষ আকর্ষণ হিসাবে আছে নাগরদোল্লা, কৃষি ও পুষ্প প্রদর্শন, পাশাপাশি থাকছে বিজ্ঞান ও হস্তশিল্পের প্রদর্শনও। এছাড়াও এই মেলার মূল আকর্ষণ কেন্দ্রবিন্দু হচ্ছে বাইক নিয়ে খেলা।
বাংলার লোক সংস্কৃতি ও রাজ্যের নানা জায়গায় শিল্পের সম্ভার নিয়ে এই মেলায় হাজির হন বিক্রেতারা। খুঁটিনাটি জিনিস থেকে ঘর সাজানো, এমনকি বাঁশের তৈরি নানা হাতের কাজের জিনিস মেলে এই মেলায় এলেই। তবে মানুষের কাছে বাড়তি গুরুত্ব পায় এই বাণীপুর লোকোৎসব মেলা। এই মেলার মূল আকর্ষণ বিন্দু হচ্ছে কৃষি প্রদর্শনী। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে তাদের হাতের কাজ নিয়ে। দেখুন পুরুলিয়ার ছৌ নাচের কিছু মুখোশের দৃশ্য। চারুকলা বিভাগ, এখানে এলে আপনি বিভিন্ন হাতে আঁকা ছবি পেয়ে যাবেন। এছাড়াও এই মেলায় আকর্ষণ কেন্দ্রবিন্দু হিসেবে রয়েছে বিজ্ঞান প্রদর্শন। চলুন এবার বিজ্ঞান প্রদর্শনের দিকে যাওয়া যাক। আসলে আমরা বানিয়েছি বোবাদের উদ্দেশ্য করে, তারা যেন একটা শর্টলি ব্রিফ কিছু কথাবার্তা তোমাদের সাথে বলতে পারে এবং সবার সাথে গিয়ে সামনে গিয়ে কিছু ছোটখাটো কথাবার্তা বলতে পারে, তাই আমরা এই ডিভাইসটা বানিয়েছি। এই ডিভাইসে প্রত্যেকটা আঙুলের উপর একটা করে টাচ সেন্সর ইউজ করা আছে। যখনই সেই ব্যক্তিটি একটা সেন্সরের উপর টাচ করবে, হাই গুড ইভিনিং লেখা আসছে, প্লাস আমাদের স্পিকারে বলে দেবে। পরের সেন্সর আমরা প্রোগ্রাম করেছি আই ওয়ান্ট ওয়াটার, ওখানে স্পিকারও বলে দেবে। তারপরে সেন্সরে আছে আই ওয়ান্ট টু টেক রেস্ট। এরকম এখন আমরা 3টে সেন্সর এক্সাম্পল হিসেবে ইউজ করেছি। আমরা চাইলে এখানে 8টা সেন্সর ইন্ডিভিজুয়ালি ইউজ করে ইন্ডিভিজুয়াল কাস্টমাইজেশন কমান্ড এর ভিতরে পুট করতে পারবো, যা এই ডিভাইসটি দ্বারা আউটপুট দেওয়া সম্ভব। এবং যখনই আমরা এই ভয়েসটি শোনাচ্ছি, এই ভয়েসটিও আমরা চাইলে কাস্টমাইজ করে যে কারোর ভয়েস, আশেপাশে থাকা যে কারোর ভয়েস আমরা এর ভিতরে পুট করে দিতে পারি। থ্যাংক ইউ। পেল্টিয়ার এফেক্ট, বিজ্ঞানী পেল্টিয়ার এটা সর্বপ্রথম আবিষ্কার করেছে। এটার মানে হলো তাপশক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর। এটা একটা থার্মোকাপল, একদিকে তাপ আর একদিকে বরফ দিলে পাখাটা চলবে। এটা একটা সাধারণ অ্যালুমিনিয়ামের পাত, যাতে এটাতে সরাসরি আগুন লাগলে তো ড্যামেজ হয়ে যেতে পারে, তার জন্য এটা দেওয়া। এই যে এতক্ষণ বরফ ছিল তাই এটা ঘুরছিল, আরো বরফ দেবো তবে জোরে ঘুরবে, তাড়াতাড়ি দে বরফ দে, স্পিড বেড়ে যাবে। সো এটা হলো মেনস্ট্রুয়াল সাইকেল একটা, যেটা মেয়েদের প্রতি মাসে হয়। যদি আমরা দেখি যে এখানে একটা মেয়ের মেনস্ট্রুয়াল সাইকেল চলছে, তার 5 থেকে 6 দিন ধরে তার ব্লাড রিলিজ হচ্ছে,
তারপরে গিয়ে 14 দিনের মাথায় গিয়ে তার একটা ওভাম রিলিজ হয়, সেটা যদি ফার্টিলাইজ না হয় তাহলে কোনো বেবি ক্রিয়েশন হয় না, তখন গিয়ে ওভামটা এটা নষ্ট হয়ে যায়। তারপরে গিয়ে একটা ইন্টারমেশন বলে ওয়াল থেকে সেটা আস্তে আস্তে পুরো হতে শুরু করে, মানে মোটা হতে শুরু করে, এবং ইন্টারমেশন ওয়ালটাই গিয়ে 28 দিনের মাথায় গিয়ে ছেঁচড়ে বেরিয়ে আসতে শুরু করে এবং পেইন হতে থাকে এবং ব্লাডও রিলিজ হয়। যেহেতু এন্ডোমেট্রিয়াম ছেঁচড়ে বেরিয়ে একটা পেইন ক্রিয়েশন হয়, সেই পেইনটাই আমরা একটা মেশিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, যাতে বিশেষ করে ছেলেরা এই পেইনটা একবার ফিল করতে পারে, যেমন ও ফিল করছে এখন। এটা খুবই সামান্য একটা পেইন, মেয়েদের যতটা হয় তার খুবই অল্প একটা অংশ আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। আমরা চাই প্রতিটা ছেলে এটা ফিল করুক এবং বুঝুক একটা মেয়ে প্রতি মাসে কতটা কষ্টের মধ্যে দিয়ে যায়। মেয়েরা হাউসওয়াইফরা প্রতিনিয়ত এই নিয়ে কাজ করছে, মেয়েরা স্কুল কলেজ টিউশন জবস করছে। আমরা চাই ছেলেরা একটু সাপোর্ট করুক। মেয়েরা হেজিটেট করে এটা নিয়ে বলতে, কিন্তু এটা হেজিটেশনের কোনো ব্যাপার না, এটা ন্যাচারাল জিনিস, এটা সবার বলা উচিত, সবার জানা উচিত, ছোট থেকেই বাচ্চাদের এটা বোঝানো উচিত যাতে মেয়েদের সাপোর্ট করা যায় এই টাইমে। আমার ছেলেদের কাছে একটাই রিকোয়েস্ট, যাতে এই টাইমটা মেয়েদের একটু সাপোর্ট করে আর একটু সাবধানে রাখে প্লিজ, অনেক সাপোর্টের প্রয়োজন। থ্যাংক ইউ। এইগুলো সেগুলো সরি